ক্রমশই এবার বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে আজও আকাশের মুখ ভার, একাধিক জেলায় বৃষ্টিও চলছে। কোথাও কোথাও দেখা মিলেছে ভারী বর্ষণেরও। তবে কলকাতায় এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, এমনটাই জানিয়েছে আজ আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সিলসিলা জারি থাকবে। কোথাও কোথাও আবার দমকা ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আজ মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। তারপর আগামী দিন 7 থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু আগামীকাল থেকেই বাড়তে চলেছে এই বৃষ্টির পরিমাণ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইতে পারে দমকা ঝড়ো হাওয়াও। আজ মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা। আগামী 48 ঘন্টায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভিজবে কলকাতাও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের দাপটও দেখা যাবে। অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। তারপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশু রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আগামী পরশুও প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী 3-5 শেষের দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের কমতে শুরু করবে। চলুন এবার আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। এই মুহূর্তে চলে এসেছি আমরা উপগ্রহ মানচিত্রে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই সমগ্র পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে কিন্তু মেঘে ঢাকা থাকবে। কলকাতায় 60% মেঘ থাকবে আজের সকালের দিকে। অন্যদিকে এই মধ্যভাগে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং নদিয়ার ওপরে প্রায় 100% মেঘে ঢাকা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও প্রায় 98% মেঘে ঢাকা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে না, দার্জিলিং, তারপর কালিম্পং, কার্শিয়াং এই সর্বত্রই 50 থেকে 60% মেঘে ঢাকা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এদিকটাতেও মেঘ থাকবে। কোচবিহারে যেমন 89% মেঘ থাকবে, আবার দিনহাটায় 99% মেঘে ঢাকা থাকবে। উত্তর বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি রংপুর, তারপর এই ঠাকুরগাঁও এই দিকটায় 99% মেঘে ঢাকা থাকবে। ঢাকায় 99% মেঘে ঢাকা থাকবে সকাল থেকেই। খুলনা, যশোরে 70 থেকে 95% মেঘে ঢাকা থাকবে সর্বত্রই। এরপর আজ দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই কিন্তু এই মেঘের দাপট বজায় থাকবে। কলকাতায় আজ দুপুরের দিকে 45% মেঘে ঢাকা থাকবে, আর ঢাকায় 96% মেঘে ঢাকা থাকবে। উত্তর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে না, মেঘের দাপট থাকবে প্রায় 60 থেকে 98% মেঘে ঢাকা থাকবে ময়মনসিংহ এবং সিলেট। পশ্চিমবঙ্গের উত্তরভাগে মেঘে ঢাকা থাকবে, 70%-এর আশেপাশে মেঘে ঢাকা থাকবে উত্তরবঙ্গ এবং মালদা, দক্ষিণ দিনাজপুরে 99% মেঘে ঢাকা থাকবে এবং বিকালের দিকেও কিন্তু এই মেঘ থাকবে। তারপর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি এই মেঘের পরিমাণ বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মোটামুটি এই সপ্তাহের শেষ পর্যন্ত মেঘের দাপট দেখা যাচ্ছে দুই বাংলাতেই।
একদিকে মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে দুই বাংলাতেই, অন্যদিকে ঘূর্ণাবর্তও রয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে একটানা বৃষ্টি চলছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে। আজও সেই বৃষ্টির পরিমাণ জারি থাকবে, একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে আরামবাগ এবং পার্শ্ববর্তী কয়েকটি এলাকা, তারপর বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে কলকাতাতেও। অন্যদিকে এই মালদা, মুর্শিদাবাদ এদিকেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে একেবারে সকালের দিকে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের উত্তরে রংপুর এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাংলাদেশে বগুড়া এবং এদিকে এই সরিষাবাড়ি এদিকটাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রাজশাহীতেও বৃষ্টি চলবে। খুলনা, সাতক্ষীরা, মাঠবেড়িয়া এদিকটাতেও বৃষ্টি চলবে। ফিরোজপুরে বৃষ্টি চলবে। ঢাকায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুমিল্লায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে লাখাই, কিশোরগঞ্জ এদিকটাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সিলেট, ঝিকরগঞ্জ এদিকটাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি যে চিটাগং, কক্সবাজার এদিকটাতে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং আজ সকালের পর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমগ্র গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে। এবং তারপর আগামীকালও আমরা এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে এমনটাই দেখতে পাচ্ছি। এই সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে আজকের তুলনায় আগামীকাল এবং আগামী পরশু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে চলেছে দুই বাংলাতেই। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে, আর যার ফলে নদী, নালা এবং নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্লাবিত হতে পারে বহু এলাকা, আর ফসলেরও ক্ষতি হতে পারে। তবে একটানা বৃষ্টি চললেও তাপমাত্রার কিন্তু খুব বেশি একটা পরিবর্তন আমরা দেখতে পাইনি। বাতাসে যেহেতু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, তাই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হচ্ছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, মালদায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে, শিলিগুড়ি, আলিপুরদুয়ারেও থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। এরপর বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, কালাই এদিকটায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। তারপর রাজশাহী, মেহেরপুরে দেখতে পাচ্ছি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল এদিকটায় থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ, সিলেট এখানেও 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সকালে সর্বনিম্ন তাপমাত্রা। কুমিল্লায় থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, মহেশখালীতে থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ দুপুরের দিকে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অন্যদিকে বাংলাদেশেও এই তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে তাপমাত্রা খুব বেশি একটা ঊর্ধ্বমুখী না থাকলেও যেহেতু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে দুই বাংলাতেই। এবং এই পরিস্থিতি আগামীকাল, আগামী পরশুও বজায় থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। তবে আগামী শুক্রবার এবং শনিবার নাগাদ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং অস্বস্তিবোধ থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। কিন্তু তারপর আগামী রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।